আজকে আমরা কয়েকটা কিওয়ার্ড নিয়ে শিখবো, ঠিক আছে? লাস্ট দিন কি পড়ছিলাম বলেন তো? সুইচ কেস পড়ছিলাম না? জি স্যার। জি স্যার। সুইচ কেস তো ক্লাসেই সলভ হয়েছে এবং একজন হচ্ছে স্ক্রিনশট দিয়ে করে দিয়েছিল পুরোটুকু। তারপরে হচ্ছে লুপ শিখছিলাম। লুপ কি কি শিখছিলাম বলেন তো? স্যার ফর লুপ, ফর হোয়াইল লুপ, ডু ডু হোয়াইল হোয়াইল লুপ, লুপ আর হোয়াইল লুপ, হোয়াইল লুপ। হ্যাঁ, আর হচ্ছে মেথড। আর মেথড দেখছিলাম। জি স্যার। আচ্ছা, স্ট্রিং পড়াইছিলাম না আপনাদেরকে? জি স্যার, মেথড তো স্ট্রিং এর মেথড। হুম, মানে স্ট্রিং ক্লাসে সবকিছু শিখাইছি, স্ট্রিং এর মেথড গুলো, রাইট? আচ্ছা, আমরা আজকে একটা কিওয়ার্ড শিখবো। এটা হচ্ছে স্ট্যাটিক কিওয়ার্ড। অন্য ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন এই কিওয়ার্ডটা? জি না স্যার। আচ্ছা, এটা আসলে ইউজ হয় মেমোরি ম্যানেজমেন্টের জন্য। পুরো একটা ক্লাসের মধ্যে আপনি যেখানে ইনিশিয়ালাইজ করে দিবেন, আপনি স্যার হচ্ছে, এটা তো যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন ওখানে ইউজ করি। হ্যাঁ ওখানে ইউজ করি। এখন আমরা হচ্ছে নিজেদের মতো ইউজ করব। ধরেন কোন একটা ভ্যারিয়েবলকে স্ট্যাটিক, অথবা কোন একটা ক্লাসকে স্ট্যাটিক, অথবা কোন একটা ব্লককে স্ট্যাটিক, এটা করা যায়। যেরকম কি কি করা যায় স্ট্যাটিকে, আমরা কয়েকটা এক্সাম্পল দেখলে আপনাদের সব ক্লিয়ার হয়ে যাবে। ভ্যারিয়েবলকে করা যায়, তারপর হচ্ছে মেথডকে করা যায়, মানে জাস্ট মেথডের নামের আগে স্ট্যাটিক লিখে দিলে স্ট্যাটিক হয়ে যায়। লেখে কি হয় ওটা নিয়ে বলতেছি। তারপর ব্লককে করা যায়। এই ব্লকের আবার একটা প্রবলেম আছে, এটা হচ্ছে কিছু ভার্সন, আবার জেডিকে এর কিছু ভার্সনে জাভার সাপোর্ট করে না, এরর আসে। 1.6 পর্যন্ত মনে হয় সাপোর্ট করে, 7 এ সাপোর্ট করে না। তারপর হচ্ছে নেস্টেড ক্লাস আছে, এগুলো নিয়ে আমরা পরে দেখবো। ওইটাও স্ট্যাটিক করা যায়। স্ট্যাটিক আপনি যখন মানে ইনিশিয়ালাইজ করবেন স্ট্যাটিক দিয়ে কোনো কিছু, মনে রাখবেন যে স্ট্যাটিক কিওয়ার্ড পুরো ক্লাসে সবাই চিনে, ওইটার জন্য অবজেক্ট ক্রিয়েশন লাগে না, ঠিক আছে? এটা পুরো ক্লাসকে বিলং করে স্ট্যাটিক কিওয়ার্ড। ধরেন একটা ক্লাস নিছেন, এর মধ্যে একটা কিওয়ার্ড নিছেন যেটা হচ্ছে স্ট্যাটিক। আমরা নর্মালি যখন এই ক্লাসের, ধরেন এই ক্লাসের নাম হচ্ছে এ, যখন একটা ভ্যারিয়েবলকে অ্যাক্সেস করতে চাই তখন আমরা কি করি? একটা অবজেক্ট খুলি না ফার্স্টে, এর কপি করি, এই ক্লাসটা একটা কপি করি, তারপর হচ্ছে অবজেক্ট ফুল স্টপ দিয়ে এই ভ্যারিয়েবলকে অ্যাক্সেস করি। আমরা তো এভাবে অ্যাক্সেস করি, এটা তো মনে আছে সবার, তাই না? কোন একটা জি স্যার। ক্লাসের ভ্যারিয়েবলকে অ্যাক্সেস করা হবে, কিন্তু স্ট্যাটিকের ক্ষেত্রে সেটা দরকার পড়ে না। আচ্ছা, ধরেন আমি একটা একটা ক্লাস নেই, ক্লাসের নাম ধরে নিলাম সামথিং। একটা মেইন ফাংশন নিলাম, শর্টকাটে লিখছি, আপনারা এভাবে লেখেন না। আর এই ক্লাসের ধরেন ভিতরে একটা ভ্যারিয়েবল নিলাম কাউন্ট, কাউন্টের ভ্যালু দিয়ে দিলাম 0। এখন হচ্ছে এই সামথিং ক্লাসের একটা কনস্ট্রাক্টর নিব, তাহলে কি লিখবো? সামথিংই তো লিখবো। কনস্ট্রাক্টরের ভিতরে আমি করলাম কাউন্ট প্লাস প্লাস, ঠিক আছে? এখন হচ্ছে মেইন ফাংশনে আমি এই সামথিং প্লাসে দুইটা অবজেক্ট ক্রিয়েট করব। তাহলে কি লিখবো? ফার্স্ট হচ্ছে সামথিং লিখবো, তারপর একটা অবজেক্ট নিব, তারপর নিউ সামথিং। আরেকটা অবজেক্ট ক্রিয়েট করতে গেলে সেম ক্লাসের নাম
অবজেক্টের নাম, আর এই কনস্ট্রাক্টরে ধরেন আমি প্রিন্ট করে দিলাম, সিস্টেম আউট প্রিন্টএলএন শর্টকাটে লিখলাম, কাউন্টে প্রিন্ট করে দিলাম। তার মানে কনস্ট্রাক্টরের দুইটা লাইন, একটা লাইন হচ্ছে কাউন্ট প্লাস প্লাস, আর একটা লাইন হচ্ছে পরের লাইন কাউন্টটা প্রিন্ট। আমরা যখন ধরেন এখান থেকে একটা অবজেক্ট ক্রিয়েট করি, এখানে কি কল হয়? কনস্ট্রাক্টরটা কল হয় না? জি জি স্যার। স্যার। আচ্ছা, কনস্ট্রাক্টরটা কল হয় মানে কি? এই ব্লকের মধ্যে আসবে না? এই ব্লকের মধ্যে আসবে না? তাই জি না? স্যার, এটাই তো কল দিচ্ছে। সামথিং এটাই আসবে। হ্যাঁ, এটা আসবে, এই ব্লকটা কল হবে আর কি। এই ব্লকটার ভিতরে কি আছে? কাউন্ট প্লাস প্লাস, তারপর হচ্ছে কাউন্টটা প্রিন্ট, এই দুইটা জিনিস আছে। কাউন্ট এক করে বাড়াচ্ছি আর কাউন্টটা প্রিন্ট করতেছি। তো এখানে আমি তো দুইবার অবজেক্ট ক্রিয়েট করছি, তাহলে আমরা আউটপুটে কি আসবে বলুন তো? কাউন্টের ভ্যালু কিন্তু উপরে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করো। আউটপুট তাহলে দুইবার আসবে, কি আসবে? মানে হ্যাঁ, দুইবার আসবে। সেম জিনিসই দুইবার আসবে। হ্যাঁ, কি আসতে পারে? হ্যাঁ, দুইবার আসবে, কিন্তু কি আসবে? 1 2 3 4, না, তারপরে তো আউটপুট এটা তো তো দুইবার স্টপ আসবে। হবে না। না, এটা তো হোয়াইল লুপ না, এটা তো জাস্ট একটা কাউন্ট প্লাস প্লাস লাইন। ও আচ্ছা, একবার, হ্যাঁ সরি। তাহলে কি আসবে আউটপুটে? 1 আসবে। 1 আসবে। আরেকটা আসবে না? দুইটা অবজেক্ট ক্রিয়েট করছি, দুইবার কল হয়েছে, সেকেন্ড টাইম কি আসবে? হ্যাঁ, 1 একবার আসবে, আরেকবার আসবে দুই, আরেক সেকেন্ড টাইমও 1ই আসবে। আচ্ছা, সেকেন্ড টাইম, তাহলে দুইটা অ্যান্সার বলছেন, সেকেন্ড টাইমে 1 আসবে, আরেকটা অ্যান্সার হতে পারে। আচ্ছা, 1 আসবে, তারপর 2 আসবে, এর পক্ষে কে কে? স্যার 1 আর 2 আসবে। আচ্ছা, প্রথম 1 আসার পর পরে তারপর কাউন্ট প্লাস আর 1 1 আর 1 এর পক্ষে কে? এখানে দুইজনকে পাইলাম। 1 আর 1 এর পক্ষে কেউ নেই? স্যার 1 আর 1 এর পক্ষে আমি। আচ্ছা, আর কেউ নেই? না, আমি হচ্ছে ফুল স্ক্রিনশট দেই। দেখেন, এটা হচ্ছে আমার সামথিং ক্লাসটা, ঠিক আছে? এটা হচ্ছে আমার সামথিং ক্লাস, এর ভিতরে আমি একটা ভ্যারিয়েবল নিছি কাউন্ট, যার ভ্যালু দিছি 0। তারপর হচ্ছে এর দুইটা কপি ক্রিয়েট করছি, একটা অবজেক্ট 1, একটা অবজেক্ট 2। তাহলে অবজেক্ট 1 অবজেক্ট 2 এর দুইটার ভিতরে কি আছে? কাউন্ট 0 আছে না? জি স্যার। এখন হচ্ছে এই দুইটার ভিতরে এখানে কনসেপ্ট মানে এখানে যা যা ছিল সব তো এখানে আছে, তাই না? তো এখানে কনসেপ্টের ভিতরে লেখা ছিল কাউন্ট প্লাস প্লাস, তার মানে এখানেও আছে কাউন্ট প্লাস প্লাস, এখানেও আছে কাউন্ট প্লাস প্লাস। এখন আমরা আলাদাভাবে দুইটা অবজেক্ট ক্রিয়েট করছি। কিভাবে ক্রিয়েট করছি দেখেন, অবজেক্ট যখন ক্রিয়েট করছি, এখানে আমরা কি কল দেই? কনস্ট্রাক্টরটা কল দেই না? তখন তো এখানে চলে আসে কম্পাইলার, এখানে এসে দেখে ডিফল্ট কনস্ট্রাক্টরে কিছু লেখা আছে নাকি। সাধারণত ডিফল্ট কনস্ট্রাক্টর আমরা লেখি না, হ্যাঁ, কিন্তু যদি লিখে দেন তাহলে তো ওইটা অবশ্যই যেই লাইনগুলো ভেতরে আছে এই ব্লকের ভিতরে, এই ব্লকের ভিতরে যা যা আছে সবগুলো তো অ্যাক্সেস হবে, তাই না? তো ভিতরে কি পাচ্ছি? কাউন্ট একটা বাড়াচ্ছি আর প্রিন্ট দিচ্ছি। দেখেন, এইটার ক্ষেত্রে, এই অবজেক্টের ক্ষেত্রে কাউন্ট 0, একবারে প্রিন্ট করছি, তাহলে প্রিন্টে কি আসবে? 1। আবার এই অবজেক্টের ক্ষেত্রে যখন খুলছি তখন কনস্ট্রাক্টর এসে কাউন্ট 1 বাড়ছে, কিন্তু এই অবজেক্টের ক্ষেত্রে কাউন্টের ভ্যালু কত ছিল? 0 না? তাহলে এর ক্ষেত্রে 1। ঠিক আছে? আমরা যখন ফার্স্ট ক্লাসের কথা মনে করেন, আমরা যখন অবজেক্ট ক্রিয়েট করি, আমি তো অনেকবার বলছিলাম এই অবজেক্ট গুলো কিন্তু ইউনিক, ঠিক আছে?
এই জি, অবজেক্ট স্যার। এই অবজেক্ট কিন্তু আলাদা। এর অবজেক্টের ভিতরে কাউন্টের ভ্যালু 0, এর অবজেক্টের ভিতরে কাউন্টের ভ্যালু 0। এটাই কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মেইন বেসিক। এই জিনিসটাই হচ্ছে ক্লিয়ার হইতে হবে সবার আগে, জাভা পড়ার আগে এটা ক্লিয়ার হইতে হবে। ঠিক আছে, দুইজন আলাদা, দুইজনের ভিতরে আলাদা আলাদা ভাবে কাউন্ট ইকুয়াল টু 0 আছে। এখন দুইজনের ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে কাউন্ট প্লাস প্লাস হবে। এই জন্য প্রথম জনের জন্য 1 আসবে, সেকেন্ড জনের জন্য 1 আসবে। আমার অ্যান্সার কিন্তু এটা, ঠিক আছে, এটা কিন্তু না। স্যার আরেকবার একটু বলেন, মাঝখানে কারেন্ট চলে গেছিল, নতুন চেঞ্জ হয়ে গেছে। যখন দুটো অবজেক্ট ক্রিয়েট করি তখন কি হয়, ক্লাসে দুটো কপি ক্রিয়েট হয় না? জি স্যার। আচ্ছা, এই কপি আর এই কপি কে সম্পূর্ণ আলাদা না? এই অবজেক্ট আর এই অবজেক্ট জি স্যার। অবশ্যই আলাদা। অবজেক্ট গুলো সবসময় ইউনিক ক্রিয়েট হয়, এই জন্যই তো নাম আলাদা আলাদা। এই যে একটা O1 একটা O2। জি স্যার। আমরা যদি তাদের মধ্যে লিংক না করি তাহলে কোনো সম্পর্ক নাই, লিংক করলে সম্পর্ক আছে, আপাতত এখন সম্পর্ক নাই। তো অবজেক্ট ক্রিয়েশনের সময় আমরা লাস্টে একদম রাইট পার্টে কি লিখি, কনস্ট্রাক্টরকে কল দেই না? এখন কনস্ট্রাক্টরের ভিতরে তো আমরা একটা ভ্যালু দিয়ে দিছি কাউন্ট প্লাস প্লাস। তাহলে কি, ফার্স্টে তো 0 ছিল, অবজেক্ট 1 এর জন্য 0, অবজেক্ট 2 এর জন্য 0। তো অবজেক্ট 1 যখন ক্রিয়েট হয়েছে তখন কাউন্ট প্লাস প্লাস হয়েছে, আউটপুট আসছে 1। অবজেক্ট 2 যখন ক্রিয়েট হয়েছে কাউন্ট প্লাস প্লাস হয়েছে, এখানেও 0 থেকে হয়েছে 1। জি স্যার। তাই না? তাদের মধ্যে তো সম্পর্ক নাই, এ 1 হইলে এ যে 2 হয়ে যাবে এরকম তো না, এর দুজন তো আলাদা। না। ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, এখন যদি ধরেন আমরা চাই যে কোনো একটা ভ্যারিয়েবল আছে, যে ভ্যারিয়েবলটা সকল অবজেক্টের জন্য সেম ভাবে কাজ করবে, সেই ক্ষেত্রে আমরা স্ট্যাটিক কিওয়ার্ডটা ইউজ করব। ঠিক আছে, এই যে এই জায়গাটার আগে যদি আমরা স্ট্যাটিক ইউজ করি, তাহলে মেমোরিতে কি হবে, সকল ইনস্ট্যান্সের জন্য যতগুলা ক্লাসের অবজেক্ট ক্রিয়েট হবে সবগুলোর জন্য ভ্যারিয়েবলটা একই রকম ভাবে কাজ করবে, তখন 1 আর 2 আসবে। এটাই হচ্ছে স্ট্যাটিকের মানে স্যার ডেফিনেশন। তার মানে হচ্ছে কাউন্টের ফার্স্টে যে ভ্যালুটা আসবে ওইটা কাউন্টে স্টোর হয়ে যাবে, হ্যাঁ, ওটা তারপরে 2 মেমোরিতে আসবে স্টোর এভাবে। থেকে, রাইট, মেমোরিতে স্টোর থাকে ভ্যারিয়েবলটা স্ট্যাটিক ইউজ করলে। হ্যাঁ, বুঝতে পারছেন পার্থক্যটা নরমাল ভ্যারিয়েবল আর এটা স্ট্যাটিক? কোথায় ইউজ করবো স্যার? মানে যদি আগে আপনার স্ট্যাটিক লিখে যদি দিব? হ্যাঁ, আপনার যদি ইচ্ছা হয় যে ধরেন একটা ক্লাসের জন্য আপনি কাউন্ট নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলেন, যে ভ্যারিয়েবলের ভিতরে ধরেন যতগুলো অবজেক্ট ক্রিয়েট করবেন সবার একটা করে কাউন্টার রাখবেন। এরকম তো ইচ্ছা হইতেই পারে, তাই না? ধরেন একটা ক্লাসে যতগুলো প্রোটোটাইপ ক্রিয়েট হবে, যখনই প্রোটোটাইপটা ক্রিয়েট হবে তখন হচ্ছে একটা করে কাউন্ট বেড়ে থাকবে আমার। তাহলে লাস্ট টাইমে কাউন্ট ভ্যারিয়েবলটা প্রিন্ট করে আমি দেখতে পারবো যে অ্যাকচুয়ালি কাউন্টের ভ্যালু কত। দ্যাট মিনস আপনি কতগুলো অবজেক্ট ক্রিয়েট করছেন। হতেই তো পারে, তাই না? আপনি ধরেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক যখন করছেন, আপনার একটা ওয়েবসাইট আছে জাভা প্রোগ্রামিং দিয়ে বানাইছেন, ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে যখন ক্লিক করবেন তখন হচ্ছে আপনার ওই একটা ক্লাসের প্রোফাইল ক্লাসের একটা প্রোটোটাইপ ক্রিয়েট হবে, একটা অবজেক্ট ক্রিয়েট হবে, আর আপনি হিসাবের জন্য একটা কাউন্ট রেখেছিলেন স্ট্যাটিক নামে, কাউন্ট প্লাস প্লাস। যখনই ক্রিয়েট হবে তখন হচ্ছে কাউন্ট এক করে বাড়বে। তো অবশেষে আপনি যখন কাউন্টটা প্রিন্ট দিবেন তখন হইতেছে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, স্যার, আমরা একটু দেখি করে। হ্যাঁ বলেন। স্যার আমি যদি কাউন্টের একটা দেই, এই ভেরিয়েবল দিয়ে রাখি, তাহলে কি কাউন্ট প্লাস প্লাস দিলে তারপর থেকে কাউন্ট হবে? বুঝিনি, আরেকবার বলেন। মানে কাউন্ট যে আমরা একটা জব নিচ্ছি স্যার, এটার যদি ভেরিয়েবল যদি দিয়ে রাখি আগে যে কাউন্ট সমান এত, তাহলে কি স্যার অবজেক্টে কি যে কাউন্টের মান তারপর থেকে দেখাবে? হ্যাঁ, আপনি যদি কনসেপ্ট দিয়ে রাখেন তাহলে ওই হিসাবে দেখাবে, ডিপেন্ড করে আপনি কোন জায়গাটা দিয়েছেন। আচ্ছা, সাপোজ আমরা কাউন্টের কাজটা করে দেখি। আমি ফার্স্টে শুধু কাউন্ট নেই,
তারপর একটা কনস্ট্রাক্টর নেই ক্লাসের নামে, এর ভিতরে হচ্ছে কাউন্ট প্লাস প্লাস দিয়ে দিই আর একটা এসব দিই কাউন্ট। তারপর আমি অবজেক্ট খুলবো, ক্লাসের নাম, তারপর অবজেক্টের নাম ইকুয়াল নিউ ক্লাসের নাম ব্র্যাকেট দিয়ে, যেটা হচ্ছে কনস্ট্রাক্টর আসলে। আমার যখনই সামথিং, দেখেন সামথিং পরে কি ব্র্যাকেট আছে না, এই ব্র্যাকেটটা মানে কি আমি কনস্ট্রাক্টরকে কল দিচ্ছি, কনস্ট্রাক্টর যখন কল দিচ্ছি তখন হচ্ছে কাউন্ট প্লাস প্লাস হয়ে প্রিন্ট দিচ্ছে। দুইটা অবজেক্ট খুলি, প্রিন্ট দেই, দেখেন 1 আর 1 আসছে। এখন হচ্ছে কাউন্টার আগে স্ট্যাটিক দিয়ে দিলাম, ঠিক আছে। আরেকটা অবজেক্ট ক্রিয়েট করে দেখেন 1 আর 2 আছে, তো এবার 3 আসবে, একটা একটা করে বাড়তে থাকবে। বুঝতে পারছেন স্ট্যাটিক কিওয়ার্ডে মেমরি জি ম্যানেজমেন্ট স্যার। কিভাবে করে? 100% ক্লিয়ার? জি স্যার। ওকে। জি স্যার। এই স্ট্যাটিক কিওয়ার্ডের যে ভ্যারিয়েবলটা ওটা কিন্তু যে কোনো জায়গায় চেঞ্জ করা যায়। এক্সাম্পল দেই, ধরেন আমি একটা স্যার ভ্যারিয়েবলটা তো শুধু ইন্টিজারের ক্ষেত্রেই তাহলে কাজ করার কথা। না, ধরেন একটা ইয়া দেই, একটা সিটি নাম দেই ঢাকা, স্ট্রিং নিছি স্ট্যাটিক একটা, ঠিক আছে। এখন হচ্ছে পরে আমি হচ্ছে সামথিং ঠিক আছে। দেখেন আমি স্ট্যাটিক কিওয়ার্ডকে, যেহেতু স্ট্যাটিক কিওয়ার্ড কি সবার জন্য সেম ভাবে মেমরি ম্যানেজমেন্ট নিয়ে রাখে, এই জন্য আপনি অবজেক্ট ক্রিয়েশন ছাড়াই ওটাকে ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবেন। কেন অ্যাক্সেস করতে পারবেন বলেন তো? কারণ কি সব ক্লাসের জন্য কি, মানে এই ক্লাসে আপনি একটা ইনিশিয়ালাইজ করছেন যে একটা স্ট্যাটিক কিওয়ার্ডের ভ্যারিয়েবল, এখন সব অবজেক্টের ক্ষেত্রে কেউ সমানভাবে কাজ করতেছে না। কাউন্টার ক্ষেত্রে চিন্তা করেন, যতগুলো অবজেক্টই আমরা ক্রিয়েট করতেছি কাউন্ট কিন্তু বাড়তেছে, তাহলে ওই ভ্যারিয়েবলটা কি একদম ক্লাসের জন্য সবার জন্য না, যতগুলো কপি করবেন। কথাটা তো বুঝতে পারছেন? কাউন্ট যেরকম স্যার 0 আমি ছিল, বুঝতে পারিনি। ধরেন কাউন্ট 0 ছিল, এখন আপনি এই ক্লাসটার 5টা অবজেক্ট ক্রিয়েট করছেন, 5টা অবজেক্টের জন্য কি কাউন্ট যদি স্যার আমি বাড়াই। ইন্টিজার এর ক্ষেত্রে তো বুঝছি, কিন্তু আমি স্ট্রিং এর ক্ষেত্রে ও বুঝছি ওইটা না। ওইটা নিয়ে এখনো বলি নাই, মানে এখনো বুঝাচ্ছি যে ভ্যারিয়েবলটা হচ্ছে সব অবজেক্টের জন্য একসাথে কি বাড়তে থাকে না সাইমালটেনিয়াসলি। জি। এখন যদি এটা হয়ে থাকে তাহলে কি আমি ক্লাসের নেম, আমাকে অবজেক্ট ক্রিয়েট করার কোনো দরকার পড়বে স্ট্যাটিক কিওয়ার্ডকে অ্যাক্সেস করার জন্য? পড়বে না কিন্তু, কারণ সে কিন্তু অবজেক্ট গুলোর উপরে আলাদা আলাদা ভাবে ডিপেন্ডেন্ট না। এই জন্য হচ্ছে আপনি যদি স্ট্যাটিক কিওয়ার্ডে কোনো কিছুকে অ্যাক্সেস করতে চান
এটা শর্টকাট হচ্ছে আপনি ফার্স্টে ক্লাসের নাম লিখবেন। ক্লাসের নাম কি? সামথিং। সামথিং দিবেন, ফুল স্টপ দিবেন, যে কিওয়ার্ডটা ইউজ করতে চাবেন ডিরেক্টলি প্রিন্ট মারবেন। এই দেখেন প্রিন্ট এলএন এর মধ্যে সামথিং লিখে আমি ফুল স্টপ দিয়ে কি করছি, সিটি যে স্ট্রিং ভ্যারিয়েবলটা ওটা হচ্ছে ডিরেক্টলি প্রিন্ট করে দিছি। খেয়াল করছেন এই জায়গাটা, এই জায়গাটা। এই জন্য কিন্তু আমি কোনো অবজেক্ট ক্রিয়েট করিনি, এখানে কিন্তু আমি নর্মালি কি করতাম, অবজেক্ট ফুল স্টপ দিয়ে তারপর প্রিন্ট দিতাম না, কিন্তু এখন কি করছে, এখন কিন্তু ক্লাসের নাম দিছি। দেখেন ক্লাসের নাম ফুল স্টপ সিটি। তারপর এটাকে যদি চেঞ্জ করে আমি চিটাগাং এ কনভার্ট করি, সে কিন্তু সবার জন্য চেঞ্জ হয়ে যাবে। এরপর থেকে সে সবগুলোর জন্য চিটাগাং, সিটি মানে চিটাগাং। এই জন্য দেখেন এখানে পাশে ঢাকা আসছে, এখানে চিটাগাং আসছে। মানে আপনি এই মানে স্যার ভ্যারিয়েবল, এখন আমি যা কাজ করবোই চিটাগাং এর জন্য কাজ হবে, হ্যাঁ সিটি মানে এখন চিটাগাং। মানে সেটাই বলতেছি আর কি। হ্যাঁ, কারণ হচ্ছে আমরা তো মেমোরি ম্যানেজমেন্টে কি টোটাল এটা অ্যাক্সেস হয়ে যাচ্ছে না। আমরা যখন কাউন্ট 0 দিছিলাম ফার্স্টে কিন্তু 0 আসছে, তাই না? মানে 0 থেকে 1 যোগ হয়ে 1 প্রিন্ট হয়েছে এটার জন্য। তারপরে যখন আরেকটা অবজেক্ট খুঁজছি, এই কনসেপ্টটা আবার কল হয়েছে, তখন কি আবার 1 বাড়ছে না? আগের 1 কিন্তু স্টোর ছিল, তার সাথে 1 যোগ হয়ে 2 হয়েছে। তারপর যখন আরেকটা অবজেক্ট ক্রিয়েট করছি আবার কনসেপ্টের কল হয়েছে, আগের 2 ছিল, এই 2টা কিন্তু ছিল, তারপর 1 যোগ হয়েছে। এই ছিল কেন? কারণ হচ্ছে সে মেমোরিতে থাকে। স্ট্যাটিক কিওয়ার্ডটা ইউজ করলে এই ভ্যারিয়েবল গুলো মেমোরিতে থাকে, আদারওয়াইজ কিন্তু থাকবে না। এক একটা অবজেক্টের জন্য এক এক রকম। বুঝতে পারছেন? জি স্যার। স্যার সিটির আগে যদি হচ্ছে ওই স্ট্রিং টাইপটা হচ্ছে মানে স্ট্যাটিক না হতো, তাহলে তো হচ্ছে নিউ ভ্যালু অ্যাসাইন করা যেত না। নিউ ভ্যালু অ্যাসাইন করা মানে যদি না হইতো, এটা বলতেছেন? স্ট্যাটিক না হইতো? জি স্যার, এটা হচ্ছে স্ট্যাটিক না হতো তাহলে হচ্ছে সিটিতে তো আর চিটাগাং হচ্ছে চেঞ্জ করতে পারতাম না। হ্যাঁ, তখন তো চিটাগাং মানে চেঞ্জ করার কোনো দরকারও পড়তো না, কারণ নর্মাল ভ্যারিয়েবলকে তো আমরা চেঞ্জ করি না, তাই না? আমরা তো এটাকে প্রোটোটাইপ হিসাবে কাজে লাগাই। বাট স্ট্যাটিক কিওয়ার্ডটা আমরা তখনই নিব যখন হচ্ছে ধরেন সকল অবজেক্টস এর মধ্যেও আমার হচ্ছে আমি ডিপেন্ডেন্সি রাখবো না। মানে হচ্ছে ধরেন এই যে কাউন্টার হইতে পারে, তারপর হচ্ছে জায়গার নাম হইতে পারে, যেটা হচ্ছে আপনি ধরেন 5টা অবজেক্ট ক্রিয়েটের পরে আপনি একটা জায়গার নাম চেঞ্জ করে দিলেন, যে এই 5টা অবজেক্ট হচ্ছে দেখেন এই প্রথম 3টা অবজেক্টের জন্য কিন্তু সিটি কিন্তু ঢাকা, এর পরের 14 নম্বর লাইনে আমি চিটাগাং করে দিচ্ছি, মানে হচ্ছে 14 নম্বর লাইনের পর থেকে সিটির ভ্যালু কিন্তু চেঞ্জ। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, স্ট্যাটিক কিন্তু মেথডও হইতে পারে, ঠিক আছে? সাপোজ ধরেন আমি একটা স্ট্যাটিক মেথড নিই, ঠিক আছে? জাস্ট দুটো প্যারামিটার যাবে, শর্টকাটে করলাম, গুণ হয়ে রিটার্ন করে দিবে। মেথড তো আমরা জানি, এতটুকু তো মেথড, খালি এক্সট্রা একটা স্ট্যাটিক সামনে হচ্ছে অ্যাড করছে। মেথডটা হচ্ছে দুটো প্যারামিটার আসতেছে এক্স আর ওয়াই, আর সে হচ্ছে রিটার্ন করে দিবে এক্স ইন্টু ওয়াই। আর এক্স ইন্টু ওয়াই রিটার্ন টাইপ কি? ইন্টিজার। এই জন্য হচ্ছে মেথডের আগে আমরা ইন্টিজার লিখে নিছি। এখন যদি এই মেথডটাকে আমরা কল দিতে চাই, ধরেন একটা ভ্যারিয়েবল নিব। আচ্ছা, আরেকটা কথা, আমাদেরকে অবজেক্ট ক্রিয়েট করার প্রয়োজন পড়বে বলেন তো এই মেথডটাকে অ্যাক্সেস করার জন্য? জি না স্যার, না জি না স্যার। সেটাই, তাহলে আমরা ডিরেক্টলি কল দিয়ে দিই, ধরেন অ্যান্সার। এই মেথডটা যখন রিটার্ন করবে তখন কি একটা ভ্যালু রিটার্ন করে না? এই ভ্যালুটা তো আমার কোথাও স্টোর করতে হবে, তাই না? আমি ধরেন অ্যান্সার ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করলাম। তারপর আমি এই মেথডটাকে যদি কল দিতে চাই তাহলে কি করব? ফার্স্টে ক্লাসের নাম লিখবো, তারপর ফুল স্টপ দিব,
তারপর হচ্ছে মেথডটার নাম লিখবো। আর এর মেথডটার ভিতরে নাম যেটা প্যারামিটার আছে ধরেন 10 আর 5 পাঠিয়ে দিলাম। তারপর ধরেন অ্যান্সারটাকে প্রিন্ট করে দিলাম। ঠিক আছে, এই যে 50। এইসব ক্ষেত্রে আপনি ধরেন স্ট্যাটিক ইউজ করতে পারবেন, মেথডের ক্ষেত্রে, ভ্যারিয়েবলের ক্ষেত্রে। তাহলে মেথড ইউজ করতে পারবেন তো? স্যার অ্যানসারটাকে কেন ইন্টিজার এটা স্টোর করতে হবে, মানে স্টোর করা ছাড়াও তো ভিতরে আগের মতো লিখে দিতে পারতাম না? লেখা যায় তো, বাট যখন কোনো কিছু রিটার্ন করবেন, রিটার্নটাকে তো মানে নরমালি আমরা কি করি, স্টোর করি না। যদি মানে আগে তো ভয়েড করিনি, মেথড আগেরটায়। এখন এখন করবেন, বাট করলে ভালো, কারণ আপনি রিটার্ন করতেছেন, আরেক আপনার কোড যখন অন্য কেউ পড়বে তখন বুঝতে পারবে না। যখনই কোনো ওকে স্যার। মেথড হচ্ছে রিটার্ন করে, তখন এটাকে স্টোর করে নেন। আচ্ছা, স্ট্যাটিক ব্লক, আমি তো মেথড দেখাইলাম, ক্লাসটা পরে দেখাবো, কারণ নেক্সট ক্লাস এগুলো পরে পড়াবো, তখন দেখাবো স্ট্যাটিক। বাট এখন হচ্ছে কি কি দেখালাম, মেথড আর ভ্যারিয়েবল। আর স্ট্যাটিক ব্লক হচ্ছে কাজ করে না সব ভার্সনে, আমি দেখি আমার ল্যাপটপে কাজ করে নাকি। স্ট্যাটিক ব্লক ছিল এরকম আর কি, মেইন ফাংশনের আগে লেখা হইতো, এর ভিতরেও অবজেক্ট ক্রিয়েট করা যেত। ধরেন না, এটাই কল দিই। এখানে কাজ করছে, হ্যাঁ, এই যে 50। ঠিক আছে, এটা আর কি মেইন ফাংশনের মতো, কিন্তু মেইন ফাংশন না। আমি জাস্ট দেখাই রাখলাম, এটা কখন ইউজ করেন না, দরকার নেই। স্যার স্ট্যাটিক ব্লকের কোনো প্যারামিটার হয় না? না, এটা ইউজ করেন না কখনো, বুঝছেন, মানে এটা হচ্ছে লেটেস্ট ভার্সনে হচ্ছে কাজ করে না। আমি তাও দেখাই রাখলাম, আমি তো একবার দেখছিলাম, ভালো লাগছিল তো দেখে রাখছিলাম। মানে এটা একটু মজার না, দেখেন মেইন ফাংশন ছাড়া আমি কল দিতেছি, এটা কি সম্ভব? আসলে কিন্তু দেখেন আগের ভার্সন গুলো তো সম্ভব ছিল। আমরা তো এটাই জানি, মেইন ফাংশন ছাড়া কি কখনো কল দেওয়া যায়? যায় না তো। তো না। মেইন দিতে হবে। বাট একটাই ওয়ে আছে, সেটা হচ্ছে স্ট্যাটিক, তাও যেদিকে 1.7 থেকে আর মানে কল দেওয়া যায় না আগের ভার্সন। তাহলে আমার এটা আচ্ছা, স্ট্যাটিক নিয়ে আর কিছু দেখানো নেই, অনেক কিছু দেখাইছি। মেথড দেখালাম, ব্লক দেখালাম, আর ভ্যারিয়েবলস দেখালাম। তাহলে মনে থাকবে তো না, স্ট্যাটিক কিওয়ার্ড যদি দেখেন তাহলে আপনার অবজেক্ট ক্রিয়েশনের দরকার নাই, ডিরেক্টলি আপনি ক্লাসের নাম ডট দিয়ে অ্যাক্সেস করতে পারবেন। আর সেটা হচ্ছে মেমোরিতে স্টোর থাকে সবগুলো অবজেক্টের জন্য, এবং সেটা যদি কোনো লাইনে চেঞ্জ করে দেন, ওটা কিন্তু আগের ভ্যালু আর থাকবে না, চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, আমরা আজকে লাস্ট একটা জিনিস দেখি, সেটা হচ্ছে কমেন্ট আউট করে দিই। স্ক্যানার ক্লাস ইনপুট নেওয়ার জন্য, ধরেন স্ক্যানার ক্লাসের একটা অবজেক্ট নিলাম ইন নামে অথবা আইএনপি নামে। এটা হচ্ছে বিল্ট ইন ক্লাস আর কি, ভিতরে লিখতে হয় সিস্টেম ডট ইন। তারপর হচ্ছে এই স্ক্যানার ক্লাসের যে অবজেক্ট আছে না, এই অবজেক্টটা ধরে ধরে আপনি হচ্ছে
যে কোনো ভ্যারিয়েবলের মধ্যে ইনপুট নেবেন, মানে কনসোল থেকে অথবা টার্মিনাল থেকে। ধরেন আমি বললাম যে ইউজারকে, স্যার এটা একটু আগে একটু হোয়াইট বোর্ডে স্যার বলে নিন। হ্যাঁ দেখাবো, ইন্টিজার এ, এতটুকু মনে রাখেন, স্ক্যানার ক্লাস নিয়ে আমরা হচ্ছে অবজেক্ট ধরে ধরে ইনপুট নিব। এবার দেখেন জাভার একটা ক্লাস আছে, সেটা হচ্ছে স্ক্যানার ক্লাস। এই ক্লাসটা ইউজ করা হয় আপনার যে কোনো টাইপের ইনপুট নেওয়ার জন্য। ইনপুট নিতাম না আমরা স্ক্যানার দিয়ে, মনে আছে সিতে %d এন্ড দিয়ে লোকেশন, ওই জিনিসটা জি স্যার। জাভাতে হচ্ছে স্ক্যানার ক্লাসে নেই। একটা কি কি মেথড আছে এই স্ক্যানার ক্লাসের ভিতরে? এর ভিতরে মেথড আছে নেক্সট ইন্টিজার, NEXT বড় হাতের INT, একটা মেথড আছে, এটা দিয়ে আপনি ইন্টিজার ভ্যারিয়েবল ইনপুট নিতে পারবেন। তারপর আছে হচ্ছে নেক্সট ফ্লোট, তারপর আছে নেক্সট ডাবল, আপনি ডাবল নিতে পারবেন বড় সংখ্যা। তারপর আছে নেক্সট লাইন, লাইন হচ্ছে স্ট্রিং এর জন্য, ঠিক আছে। নেক্সট লাইন LINE। তারপর বুলিয়ান আছে, নেক্সট বুলিয়ান যদি কখনো ট্রু ফলস নিতে চান। নেক্সট লং, অনেক বড় সংখ্যা। তারপর শর্ট সংখ্যার জন্য আছে নেক্সট বিগ ইন্টিজার আছে, বিগ ডেসিমাল আছে, অনেকগুলো আছে। আপনার নরমালি কি লাগে? ইন্টিজার লাগে, ডাবল লাগতে পারে, ফ্লোট লাগতে পারে, নাহলে স্ট্রিং লাগতে পারে। এই চারটাই না, যদি জেনে রাখেন চারটা। আর এগুলো হচ্ছে ফিউচারে যদি আপনি কোনো কাজ করেন যেখানে ট্রু ফলস দিবেন অথবা লং ইন্টিজার দিবেন অথবা বিগ ইন্টিজার দিবেন, তো এগুলোর জন্য কিন্তু মেথড আছে। এগুলোর প্রত্যেকটা রিটার্ন টাইপ আছে।